হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন আমি অফিস থেকে বাড়ি ফিরলাম আর সবেই ফিরলাম, ড্রেস চেঞ্জ করলাম। আর কিচেনে যাইনি এখনও, কিচেনে যাব। মা বাড়িতে আছে, মা তো সকালে টিফিনটা বানিয়ে নিচ্ছে। আর দেখি চলো মা ব্রেকফাস্টে কি বানাচ্ছে। যখন মা থাকে না তো আমি এসে বাড়িতে এসেই বানাই, আর কখনো কখনো বাইরে থেকে কিনে নিয়ে এসে বাড়িতে খাওয়া হয়। এখন যেহেতু মা আছে তো মা সকালে উঠে ব্রেকফাস্টটা বানিয়ে নেয়। মা বলে তুই তো আসিস অফিস থেকে, তো ওই জন্য এখন মা বানাচ্ছে। তো চলো কিচেনে যাওয়া যাক, কী বানাচ্ছে দেখি। আর কালকে দেখেছিলাম মা ডাল ভিজিয়েছিল, কারণ আমার ছেলে বলেছিল এই ডালের পুরি বানাতে, তো ওই জন্য ওরকমই কিছু বানাচ্ছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে সারাদিনের ব্লগটা আশা করছি তোমাদেরকে ভালো লাগবে, সবার ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে হচ্ছে আলু দিয়ে একটা তরকারি করেছে, মশলা দিয়ে আলু দিয়ে তরকারি করেছে ব্রেকফাস্টের জন্যে। আর রুটি বানিয়েছে, ওটা আমাদের জন্য, আমরা সবাই রুটি খাবো। আর ডাল যেটা ভিজিয়ে রেখেছিল বলেছিলাম, তো সেই ডালটা দিয়ে হচ্ছে পরোটা বানাচ্ছে আমার ছেলের জন্যে। ওর জন্যই শুধু পরোটাটা হবে ওই ডালের পুর দিয়ে। আর আমাদের জন্য রুটি বানিয়েছে। আর বরকে দিয়েছি এখন খেতে, বর রুটি খাচ্ছে। আর তারপর আমি ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ বর তো আবার খেয়ে বেরোবে। রুটি খেতে দিয়েছি, দিয়েই মাজাটাও নিয়ে যাচ্ছি। রুটি খাওয়ার পরে মাজাটা খাবে। তো এই যে দিয়ে দিলাম খেতে, ফোনে কথা বলছিল। অভিজিৎ নিয়েছিল কত টাকা ইলেকট্রিকের জন্য? ইলেকট্রিকের বিল আপনি পেমেন্ট করেছিলেন? বর খেয়ে বেরিয়ে পড়েছে আর আমি এখন খাচ্ছি। মাকেও দিয়ে দিলাম খেতে, সব বানানো হয়ে গেছে। তো লাস্টে বসে এখন মাকে দিলাম খেতে, মা খাচ্ছে, আমিও খাচ্ছি। তো খাওয়া দাওয়া পরে তারপরে আবার সবজি টবজি কাটবো, কেটে কুটে দেবো। খাচ্ছি আর মার আমি গল্প করছি। তো মা বলে তুই সবজিগুলো একবার কেটে দিবি, দিয়ে তারপর যা কাজ করার করবি, আমি রান্নাটা করবো আজকের। তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখাচ্ছি কী কী রান্না করব, সবজি কাটবো। আর আজকের বেশ জামা কাপড়ও আছে। আগের দিনকে বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো বর তখন ভিজে এসেছিলো। সেই জামা কাপড় আছে, নিজেদের যে জামা কাপড় আছে, আজকের অনেক কিছু জামা কাপড় আছে, সেইগুলোই কাচবো। এগুলো খাওয়া হয়ে যাওয়ার পরেই জামা কাপড় কাচবো, স্নান করব। আমি কিন্তু এখনও স্নান করিনি জানো তো, কারণ অফিস থেকে ফিরে আর টাইম পাইনি। তো এই কাজগুলো করে নিয়ে তারপরে স্নান করব আর জামা কাপড়গুলো তখন কাচবো। তারপরে এখন সবজি কাটতে বসলাম, পটল ভাজা কাটছি। পটল ভাজা হবে, আম ডাল হবে, আমটা কাটলাম। আর উচ্ছে ভাজা করব। আর উচ্ছে একটু কম আছে, কাঁকরোল আর উচ্ছে একসাথে মিলিয়ে ওর মধ্যে একটা আলু দিয়ে, তো ওই কাঁকরোল আলু একসাথে ভাজা হবে। আর পটল ভাজা আর আম ডাল করবো। মাছ আছে ফ্রিজে, মাছটা হচ্ছে একটু মশলা টশলা দিয়ে ঝাল মতো হবে। আর ভাত হবে। তো এখন সবজিগুলো আমি কেটে দিলাম, তারপরে মা রান্না বান্না করবে। আর তোমাদেরকে একটা কথা বলছি, আগের দিনের ব্লগে যে আমি জায়গা বাড়ি নিয়ে বলছিলাম, আমার যে জায়গাটা বললাম না 1 কাঠার কম ছিল, ওটা ছিল বলতে আমরা ভাড়াই ছিলাম। তারপরে আমরা টাকা জমিয়ে আমি নিজে কিনেছিলাম জায়গাটা। স্নান হয়ে গেছে আমার, সবজিগুলো কেটে দিলাম। কি কি রান্না হবে, ব্রেকফাস্টটা তো করেই নিলাম আগে, তারপরে সবজিগুলো কেটে দিলাম। মা বললো সবজিগুলো কেটে দিয়ে, আমি রান্না করছি। তো কি কি রান্না হবে সবজিগুলো কেটে দিলাম, দিয়ে তারপরে বেশ কিছু জামা কাপড় কাচার ছিল, তো জামা কাপড়গুলো কেচে নিলাম, কেচে মেলে দিলাম। আর স্নানও করে নিয়েছি। কি রান্না বান্না হচ্ছে এখন ঠিক জানি না। মা যেগুলো মা সবজিগুলো বার করে দিয়েছিলো ফ্রিজ থেকে, সেগুলোই কেটে নিলাম। আর মা রান্না করছে। মা বললো সবসময় তুই রান্না করিস, তো আজকে দে আমি রান্না করি। আর যেহেতু মার বাড়িতে সবসময় রান্না করে, তো অসুবিধা হয় না মার রান্না করতে। আর মা বললো সবসময় তুই নিজে হাতেই রান্না করিস, করে খাস, আমি তো রান্না করতে পারি না, তো আমার হাতেও তোর খাওয়া হয় না। তো ওই জন্য মা বললো যে তাহলে রান্নাটা করি। তো আমি বললাম তাহলে ঠিকই আছে, করবে বলছে যখন তো ভালোই হবে। তো ওই জন্য সবজিগুলো কেটে গুছিয়ে দিলাম, মা রান্না করছে। আর মা বাড়িতেও রান্না করে, ওই জন্য মার অসুবিধা হবে না আমার বাড়িতে এসে রান্না করতে। আর আমার কখনো এমন হয়নি। আর আমি তো দেখেইছো যে সবসময় তো আমি আর কোনো আত্মীয় স্বজনের বাড়ি কোথাও সবসময় তো আমার যাওয়া হয় না। তো ওই জন্য আমি সবসময় নিজের হাতে রান্না করি আর নিজে হাতে খাই। আর বাইরে একটু আধটু হাজব্যান্ড নিয়ে আসে যখন খাবার দাবার, তখন খাওয়া হয়। তো ওই জন্য। আর আমার শাশুড়ির হাতে কখনো আমরা রান্না খাইনি আমি। আমার বিয়ে হয়েছে তো অনেক বছর, তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছো, আমার ছেলে মেয়ে আছে, অনেক বছর আমার সংসার। তো কখনো আমি আমার শাশুড়ির হাতে রান্না খাইনি। আমার ওটা ভাগ্যে নেই, তো ভাগ্যে ছিল না যে শাশুড়ির হাতে রান্না খাবো। ভাগ্যে আছে এটা যে মাকে এখনও রান্না করে খেতে হবে। তাই মায়ের ভাগ্যে আছে, তাও সবার ভাগ্য তো সমান হয় না। তো ওই জন্য মায়ের ভাগ্য আছে যে মা এখনও রান্না করে, নিজের হাতে রান্না করে নিজের পছন্দ মতো খেতে পারে। আর আমার ভাগ্যে নেই যে শাশুড়ির হাতে রান্না খাবো। তো ওই জন্য কখনো হয়নি এরকম যে শাশুড়ির হাতে রান্না খেয়েছি। তো মা যখন আসে একটু আধটু মা রান্নাবান্না করে।
আর মা নিজেই বলে যে দে আমি রান্না করবো, কারণ সবসময় তো তুই করিস। আর তারপরে কি বলো তো, আমি বাইরে যাই কাজে, আবার ঘরেরও আমাকে সামলাতে হয়। তো সব কিছু মিলিয়ে অনেক কিছু কাজ বাজ একদম নিয়ে আমাকে মেনটেন করে চলতে হয়। তো সেই জন্যে মা, তো ওই জন্য মা যতটা পারে একটু আধটু মানে করার চেষ্টা করে। আর আমার মা তো আগে ডিউটি করতো, মা এখন 1 বছর বসে আছে, ডিউটি করে না। মার একটা বলেইছিলাম তোমাদের ব্যাপারটা, তো যাই হোক ওটা বলা হলো না। তো কারণ আগের ব্লগে বলা আছে, তখন তোমরা হয়তো বলতে পারো যে একই জিনিস বারবার বলি, তো সেই জন্য বলছি যে মা এখন 1 বছর বসে আছে। তার আগে মা ডিউটি করতো। মা যখন ডিউটি করতো, আমার আমি দাদার সংসারেই থাকে, আমার দাদা, মা আর বৌদি, 3 জনের সংসার। তো এখন মা বসে আছে, মা ঘরেই থাকে সবসময়। আর এখন এসছে আমার বাড়িতে, এই 1 সপ্তাহ প্রায় আছে মা এখন। আমি তো সকাল বিকেল দুবেলা অফিসে যাই, যেহেতু মা আছে এখন, ওই জন্য আমি বাড়িতেই থাকি। বাড়িতে থাকি, বিকালে আর যাই না, সকাল টাইমটাই যাই। আর আমি যখন সকালে যাই তখন তো এমনি সবাই ঘুমায়, তো অসুবিধা হয় না। আর একদমই যদি ঘরে বসে থাকি তাহলে তো খাবো কোথা থেকে আসবে, তাই না? যেহেতু মাথার উপরে তো আর কেউ নেই, নিজেদের সংসার নিজেদেরকেই চালাতে হবে। তো ওই জন্য সকালে একটা টাইম যাই আমি, যেটুকুনি কাজ টাজ থাকে সেরে আসি, বিকালে আর যাই না। তো এখন যেদিন মা থাকবে সেদিন বাড়িতেই থাকবো, বাড়িতেই আছি। মা চলে গেলে আবার সকাল বিকেল যেমন আগে আমি যেতাম সেরকমই যাব। তো যাই হোক, এখন স্নান করে নিলাম, জামা কাপড় কেচে এইটুকুনি আমার কাজকর্ম হয়ে গেল। তো এখন মা কি রান্না করছে, তো চলো সেগুলো দেখানো যাক কী কী রান্না হয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে তখন বর চলে আসলো। আর ওই জন্য বর যখন স্নান করে বেরোলো আর বরকে খেতেও দিয়ে দিয়েছি, তখন আর ভিডিও করিনি যে কী কী রান্না হয়েছে। তো খেতে দেওয়ার পরে হঠাৎ আমার মনে পড়লো যে ভিডিও তো করা হয়নি, আর তার আগে তোমাদেরকে বলেছিলাম যে কী কী রান্না করেছি দেখাবো। তো যাই হোক, মাছের ঝোল হয়েছে, মাছ মানে ওই যে বলেছিলাম না মাছের কাইটা বানানো হবে, আর মাছের মধ্যে মাছের ডিম আর ছিল, সেই একসাথেই বানানো হয়েছে। তো এই সমস্ত রান্না হয়েছে, বর খেয়ে উঠে গেছে, এখন আমি আর মা খাচ্ছি। আর এখন তালের শাঁসের যে সিজন আছে এখন, তো প্রায় দিনই নিয়ে আসা হচ্ছে। আজকেরও নিয়ে এসছে বেশ 1 গামলা, ওই প্লাস্টিকে ছিল। তো গামলার মধ্যে ঢেলে নিলাম, 1 গামলা হলো। আর এটা এখন মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ভাত। তো এটা বসে এখন ছাড়াবো, ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো। রাখার পরে বিকালে খাবো ঠান্ডা ঠান্ডা, তখন বেশ ভালোই লাগবে। তো ওই জন্য বর এখন টিভি দেখছে, ডাইনিংয়েই আছি, বর টিভি দেখছে। তো ওই জন্য ভাবলাম যে গল্প করবো আর এগুলো ছাড়াবো। তো দেখো এদিকে আমার বর খেয়ে একটু শুয়েও পড়েছে, টিভি দেখছে। তো এখানে বসে এখন এগুলো সব ছাড়াবো, ছাড়িয়ে ফ্রিজে রেখে তারপর মারও ভাত খাওয়া হয়ে গেছে, দেখলেই তখন ভাত খাচ্ছিল। তো ভাত খাওয়া হয়ে গেছে, আর আমার তো তরমুজ ছিল ফ্রিজে রাখা। তা মা বললো ভাত খাওয়ার পরে এখন একটু তরমুজ খাবো, তরমুজটা কেটে দে। তো মাকেও আমি তরমুজটা কেটে দিলাম, মা তরমুজটা এখন খাচ্ছে। তো মা শুয়ে পড়েছে, শুয়ে তখন বলেছিল যে কেটে দিতে, তা কেটে দিলাম। তাই মা উঠে বসেনি, শুয়ে শুয়েই খাচ্ছে। কিন্তু মা সুস্থ মানুষ, অসুস্থ না, সুস্থ মানুষ, কিন্তু মা শুয়ে শুয়ে তরমুজটা খাচ্ছে। আজ ফ্রিজের মধ্যে ছিল না ঠান্ডাটা, তো বেশ এখন যে কোনো ফল দেখবে ঠান্ডা ঠান্ডাটা বেশ ভালো লাগে খেতে। তো ঠান্ডা ঠান্ডাই মা খাচ্ছে এখন। মা বলে তরমুজটা আমি খেয়ে নিই, তারপর তালের শাঁসটা খাবো। ওই জন্য মাকে তরমুজটা আগে দিয়ে দিয়েছি, তো ওটা খাওয়ার পরে তালের শাঁসটা খাবে, তার আমি ছাড়িয়ে রেডি করে রাখি। গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে আসলাম কিচেনে। বিকাল টাইমটায় ঘুম থেকে উঠলাম, উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে কিচেনে চলে আসলাম। আর এখন কিছু টিফিন বানাচ্ছি। এটা হচ্ছে স্যান্ডউইচ বানাচ্ছি, এই রেসিপি আগে আমার ব্লগে দেওয়া আছে। তো যাই হোক, আরও একবার বলে দিই, এটা হচ্ছে পাউরুটি। তো এইভাবে আমি কেটে নিয়েছি সাইজ করে করে, এটা মানে বেসনের মধ্যে লাগিয়ে তারপরে আমি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার ছেলের খুব প্রিয় খাবার, তো ওর জন্যই বানানো হচ্ছে খাবারটা। এটা মুখরোচক একটা খাবার, যে কোনো বাচ্চা পছন্দ করে, যে কেউ খেতে পারে, বড়রাও খেতে পারে, বাচ্চাদেরও খুব ভালো লাগে। তো এদিকে দেখো সাইজ করে আমি কেটে নিয়েছিলাম পাউরুটিটা, তারপরে বেসনের মধ্যে এদিক ওদিক করে নিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়েছিলাম। এটা হয়ে যাওয়ার পরে সস দিয়ে খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। আবার নেক্সট দিন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ব্লগটা?
আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।